চলো, সকলের কাছে আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার? একবার ঝটপট করে বলে ফেলো। সকলের কাছে আমার অডিও ভিডিও ক্লিয়ার? প্রত্যেকে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ? অল ক্লিয়ার তো? চলো, ভেরি গুড। এবার শোনো, সকালবেলায় যা পড়িয়েছি পড়ে এসছো তো? যদি জিনিসটা পড়ে এসে থাকো তাহলে সেই রেসপেক্টে পুরো জিনিসটা আমি তোমাদেরকে পিডিএফ যেটা দিয়েছি সেটাকে একবার দেখে নাও। এই হচ্ছে তোমাদের পিডিএফ, যেখানে আমি সমবেগ মানে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম স্পিড এই সম্পর্কিত বিষয় বলেছি, এবং তার উপর বেস করে আমি তোমাদেরকে একটা মানে কোয়েশ্চেনও দিয়েছিলাম, যে কোয়েশ্চেনটা হচ্ছে এটা হোমওয়ার্ক। কি দিয়েছে ফার্স্টে কোয়েশ্চেনটা করে নি, তারপর আমি আসছি। তো তোমরা প্রত্যেকে অ্যান্সার করো যে এটা কি অ্যান্সার করেছো। 50 প্রত্যেকের 50 এসছে? ওকে। একটি গাড়ি প্রথম 1 ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার গেল, 1 ঘন্টায় গেছে 30 কিলোমিটার, এবং পরবর্তী 2 ঘন্টায় সে একই দিকে 120 কিলোমিটার গেছে। তাহলে সেক্ষেত্রে গড় বেগ কত হবে? সবার প্রথম আমাকে বলো, এই যে জিনিসটা আমি তোমাকে বললাম, এরা কি সমদ্রুতি বা সমবেগে আছে? আমাকে ঝটপট করে বলো, আমাকে সবার প্রথমে বলো, এরা কি সমবেগে আছে? নেই। সমদ্রুতিতে আছে? নেই। তার কারণ হচ্ছে একটাই, এই যে এখানে 1 ঘন্টায় 30 কিলোমিটার, এখানে 2 ঘন্টায় 120 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে নেই। তাহলে সেই রেসপেক্টে আমরা বলতে পারি এটা অসম বেগ এবং অসম দ্রুতি এরকম জায়গাতে রয়েছে। তো গড় বেগ আমাকে বার করতে বলেছে। মাথায় রাখবে, গড় বেগ মানে হচ্ছে একটাই গল্প, যে যতগুলো অতিক্রান্ত দূরত্ব হবে সেটাকে যোগ করে আমাদের টোটাল সময় দিয়ে ভাগ করতে হবে। তো 120 প্লাস 30 বাই কত? 1 প্লাস 2, তাহলে কত হচ্ছে? 150 বাই 3, তাহলে কত হলো? 50 কিলোমিটার পার আওয়ার। যারা 50 কিলোমিটার পার আওয়ার বার করেছো তোমরা প্রত্যেকে ঠিক অ্যান্সার বলেছো। যারা 50 কিলোমিটার পার আওয়ার বলেছো তারা প্রত্যেকে একদম সঠিক অ্যান্সার দিয়েছো। ভেরি গুড প্রত্যেককে। চলো, ভেরি গুড। এইবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমি তোমাকে একটা প্রশ্ন দিচ্ছি, ফার্স্টে আমাকে করবে, আমি দেখবো তোমরা কতটা পড়ে এসছো। যদি এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারো, এটা তো সহজ কোয়েশ্চেন ছিল, আমি যে এখন কোয়েশ্চেনটা দেবো সেই কোয়েশ্চেনে যদি অ্যান্সার করতে পারো, আমি বুঝে যাব তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? পুরোপুরি পড়ে এসছো ভাই, না পড়ে এলে কিন্তু করতে পারবে না। পড়ে এসছো পুরোপুরি? চলো এবার দেখে নি কতটা ভালো করে করেছো। একটা লোক এ থেকে বি তে গেছে 1 ঘন্টায় 100 কিলোমিটার, বি থেকে সি তে গেছে 1 ঘন্টায় 100 কিলোমিটার, সি থেকে ডি তে গেছে 1 ঘন্টায় 100 কিলোমিটার। ঠিক আছে? হলো? এইবার আমি কি বললাম আগে ভালো করে জিনিসটা শোনো, কি বলছি আমি ভালো করে। লোকটা এ থেকে বি তে ফার্স্টে গেছে, তারপর বি থেকে সি তে গেছে, তারপর সি থেকে ডি তে গেছে। হলো?
এরপর এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এতদূর পর্যন্ত গেছে, হলো। এরপর লোকটা আবার ডি থেকে সিতে ব্যাক করা শুরু করেছে, ডি থেকে সিতে ব্যাক করা শুরু করেছে, এবং সেটাও 1 ঘন্টায় 100 কিলোমিটার স্পিডেই সে দৌড়েছে। তাহলে আবার ডি থেকে কোথায় গেল? সিতে গেল। ওকে, তো সিতে এসে ফাইনালি থামলো। কি বললাম? সিতে এসে ফাইনালি থামলো, এইখানে গিয়ে থেমেছে। তার মানে লোকটা শুরু করেছে এ থেকে, লোকটা শেষ করেছে এখানে, অবশ্যই পুরোটা গিয়ে তারপর সিতে এসে ফিরেছে। ওকে, এবার সবার প্রথম প্রশ্ন, এই টোটাল জিনিসটা আমাকে দেখলে, দেখে আমাকে বলবে যে এদের গড় বেগ কত হবে, গড় দ্রুতি কত হবে। ভাববে, অ্যান্সার করবে, ভাববে, আগে আগে ভাবো, ঠিক আছে, তারপর অ্যান্সার করো। আগে ভাবো, তারপর অ্যান্সার করো। যারা 100 বলছো তাদেরকে আমি বলবো ভাবো, টাইম নাও, ভাবো। সবার প্রথম আমাকে বলো যে এরা সমবেগ নাকি সমদ্রুতিতে আছে? কোনটা আছে, সমবেগ নাকি সমদ্রুতি? আগে ফার্স্টে এটা বলো, এরা সমবেগে আছে নাকি সমদ্রুতিতে আছে? প্রত্যেকে প্রত্যেকে, ভেরি গুড। তাহলে আমি কি বলতে পারি? এরা সমবেগে কিন্তু নেই, এরা সমবেগে নেই, সমদ্রুতিতে আছে। কেন? কেন স্যার? তার কারণ এর দিক পাল্টে গেছে না, এর দিক তো পাল্টে গেছে। তাহলে এ সমদ্রুতিতে আছে বাট সমবেগে নেই, তাহলে কি আছে? অসমবেগ। বলতে পারি এটা, যে বস্তুটা, এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা সমদ্রুতিতে আছে এবং অসমবেগে আছে, এই স্টেটমেন্ট আমি দিতে পারি। প্রত্যেকে আমার সঙ্গে সহমত? ইয়েস অর নো আমাকে বলে ঝটপট করে। প্রত্যেকে সহমত আমার সঙ্গে? কারোর মনে কোনো প্রশ্ন এই জায়গাটার মধ্যে? পুরোপুরি ক্লিয়ার? অসাধারণ বিষয়। চলো এইবার আমাকে বলবে নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে গড় বেগ এবং গড় দ্রুতি। ঠিক আছে, তো সবার প্রথম এইটার স্টেটমেন্টের রেসপেক্টে এইটা আমাদের হচ্ছে, খুব ভালো কথা। এবার আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে গড় বেগ। চলো ফার্স্টে এক এক করে করি। আমি ফার্স্টে বলবো হচ্ছে গড় বেগ। চলো গড় বেগের থেকেও আরো সহজ হবে, গড় দ্রুতিটা আগে করে নিই। গড় দ্রুতি, ভাই গড় দ্রুতি মানে কি বলেছি আমি? গড় দ্রুতি মানে হচ্ছে, দ্রুতি মানে কি? দ্রুতি স্কেলার নাকি ভেক্টর? দ্রুতি স্কেলার নাকি ভেক্টর? দ্রুতি স্কেলার। তো দ্রুতি যদি স্কেলার হয় তাহলে সেই রেসপেক্টে আমি কি বলতে পারি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা আমি বলতে পারি। যে কোনো জিনিসের গড় যদি বার করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আমি বলতে পারি। ঠিক আছে, গড় দ্রুতিকে আমরা অ্যাভারেজ স্পিড বলে থাকি, অ্যাভারেজ স্পিড। ওকে, বলতে পারি। এবার টোটাল ডিস্টেন্স কত আছে দেখো, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, মানে 100 প্লাস 100 প্লাস 100, তারপর আবার ডি থেকে আবার সিতে গেছে, মানে প্লাস 100 বাই কত ঘন্টা? 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা।
400/4, 400/4 মানে কত হলো? 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি ঘুরিয়ে নাক দেখিয়ে যদি বলি যে লোকটা এ থেকে বি তে যখন গেছে তখন এখানে অ্যাভারেজ স্পিড বলতে পারি 100 কিলোমিটার পার আওয়ার। খুব ভালো করে মন দিয়ে জিনিসটা শোনো, যখন আমি বাকিগুলোকে দেখছি না, কেবলমাত্র এ থেকে বি দেখছি, তাহলে সেই রেসপেক্টে আমি যদি বলি অ্যাভারেজ স্পিড 100 কিলোমিটার পার আওয়ার, আমি বলতে পারি। যদি আমি এটা বলতে পারি তাহলে সেক্ষেত্রে যদি দেখো যে টোটালটাও রেসপেক্টে অ্যাভারেজ স্পিড 100 কিলোমিটার পার আওয়ার রয়েছে, তাহলে এরা সমদ্রুতিতে রয়েছে। আমি এটাও কিন্তু এখান থেকে বার করতে পারি। ঠিক আছে, যেটা তোমাদের দেখালাম। দেখো এটাও 100 কিলোমিটার পার আওয়ার, এটাও 100 কিলোমিটার পার আওয়ার এসছে, তোমরা নিজেই বললে এটা। খুব ভালো কথা। এবার চলে আসছে আমি এবার নেক্সট গড় বেগের ক্ষেত্রে। নেক্সট আমার গল্প কি, এটা হচ্ছে গড় বেগ। ভাই গড় বেগ মানে কি? গড় বেগ মানে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি ভাই? ভেলোসিটির ফর্মুলা কি? ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা হচ্ছে আমাদের কি, খুব ভালো করে জিনিসটা বোঝো, ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটা হচ্ছে ভেলোসিটির ফর্মুলা। যখন আমাকে অ্যাভারেজ বলেছে তার মানে আমি বলতেই পারি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। যে কোনো জিনিসের গড় বার করা মানেই হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ওকে, পুরোপুরি ক্লিয়ার? চলো এবার আমাকে বলো যে গড় বেগ কি হবে। দেখো গড় বেগ যখন হচ্ছে তখন আমি বলতে পারছি লোকটা কি করছে, লোকটা প্রথমে এ থেকে বি তে যাচ্ছে, তারপর লোকটা বি থেকে সি তে যাচ্ছে, তারপর লোকটা সি থেকে ডি তে যাচ্ছে, বললাম। এরপর লোকটা ডি থেকে সি তে ফিরে আসছে, এটাও তো বললাম। টোটাল টাইম কি বলতে পারি, কত ঘন্টা রয়েছে? টোটাল টাইম 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা, মানে টোটাল 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 4 ঘন্টা বলতে পারি। এবার দেখো লোকটা গেছে কত, 100 প্লাস 100 প্লাস 100, কিন্তু এটা কি প্লাস 100 হবে না মাইনাস 100 হবে? মাইনাস 100 না? তাহলে মাইনাস 100 বাই 4, শূন্য শূন্য এই 100 100 কেটে গেল, তাহলে কত হলো 200/4, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার। মনে থাকবে? করতে পারলে? বুঝতে পারলে? অনেকে কি করে, অনেকে যেটা করে সেটা হচ্ছে যে এই গড় বেগ বার করতে বলেছে, চলো তাহলে সেক্ষেত্রে 100 100 100 100 400 কি করে লোকে, লোকে করে যেটা সেটা হচ্ছে 400, তো উপরে বুঝে গেলাম। চলো 400 হলো না, কেটে কুটে 200 হলো, খুব ভালো কথা। আর কটা এক আছে? একটা একটা একটা, তিনটে 1 ঘন্টা রয়েছে। চলো এখানে আমি 3 বসিয়ে 200/3 হবে না, কারণ আমাদের কি করতে হবে, টোটালটা বার করতে হবে, টোটালটা। পুরোপুরি ক্লিয়ার? কারোর মনে কোনো প্রশ্ন, কোনো দুঃখ, মানে বুকের বাঁ দিকটা ব্যথা করছে, কোনো কিছু সমস্যা নেই তো? তো তুমি একটা বড় জিনিস শিখলে, সেটা হচ্ছে গড় বেগ এবং গড় দ্রুতি। বুঝতে পারলে? এইভাবে আমাদেরকে জিনিসপত্রগুলোকে শিখতে হবে, এবং অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা জিনিসটা শিখলে। এর থেকে ইম্পর্টেন্ট জিনিস কিছু হতে পারে না, কারণ এই জায়গাটার মধ্যে সবচেয়ে গোলাপের জায়গা হচ্ছে এই জায়গাটাই, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের গল্প, গড় বেগ গড় দ্রুতির গল্প। তো সেখানে আমাদেরকে দেখে নিতে হবে সমদ্রুতি অসমবেগ এই কনসেপ্টের ক্ষেত্রে আসছে, তার রেসপেক্টে গড় দ্রুতি বার করলাম, তার রেসপেক্টে গড় বেগ বার করলাম। যাই আমাকে দিক তাই আমাকে বার করতে হবে অবশ্যই যেটা আমাদের সূত্র আছে সেই সূত্রের রেসপেক্টে। যদি স্পিড বলে তাহলে ডিস্টেন্স বাই টাইম, যদি আমাকে ভেলোসিটি বলে তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। টোটালটার রেসপেক্টে বার করতে বলেছে, টোটাল বার করে নিয়ে যোগ করে দিয়ে ভাগ করে দেবো, হয়ে গেল, গল্প শেষ।
ঠিক আছে? যারা বলছো যে স্যার আরেকবার বলে দিন, আমি তাদেরকে একটা কথা বলবো যে এই যে টোটাল জিনিসটা আমি তোমাকে বললাম, এই টোটাল জিনিসটা তোমরা একবার বাড়িতে বসে ভিডিওটাকে পজ করে করে পুরো জিনিসটা একবার দেখে নাও, তারপর সেই জিনিসটাকে প্রপারলি নোট ডাউন করো, তারপর তুমি আমাকে বলবে যে তোমরা এর পরেও বুঝতে পারছো কি পারছো না। আমি পরের দিন তোমাকে একবার জিজ্ঞেস করব, ঠিক আছে? এটা তোমরা ম্যাথের রেসপেক্টও বলতে পারো, সায়েন্সের রেসপেক্টও বলতে পারো, ঠিক আছে? সেটা তোমার ইচ্ছা। চলো এইবার আমি তোমাদেরকে নেক্সট কথা বলবো। আমি দ্রুতি বলে দিলাম, আমি স্পিড বলে দিলাম, যা যা জিনিসপত্র আছে সেটা তোমাকে বলে দিলাম। এবার শোনো, এইবার আমি যেটা নেক্সট পার্ট করাবো তোমাদেরকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ত্বরণ, অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অরুণিমা, দুম করে কোনো কিছু জিনিস অ্যাড করে দেওয়া যায় না, ঠিক আছে? এর পেছনে প্রচুর প্রসেস থাকে। আমি কথা বলে বলে মানে মানে ডিবেট করে করে ঝামেলা করে করে তারপর এই জিনিসপত্রগুলো করতে পেরেছি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলছি, তোমাদের তো টোটাল জিনিসপত্রগুলো আবার হবে, যখন হবে তখন পড়ে নিও, ঠিক আছে? তো ওই দুম করে আমি করতে পারবো না, করতে গেলেই এখন অনেক কিছু জিনিস, অনেক অবস্টাকেল আসবে, অনেককে বোঝাতে হবে। একটা আমি 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 এটা যদি আমার কাছে থাকতো, যদি এটা আমার কোম্পানি হতো, আমি তোমাদেরকে ঢেলে দিয়ে দিতাম। যেমন তোমাদের মধ্যেই যারা ব্যাচের স্টুডেন্টস আছো, আমি যে মানে গ্রুপ, আমার পেড গ্রুপ ছিল, তোমাদেরকে আমি সেখানেই যখনই আমি সুযোগ পেয়েছি, ভাই 0 টাকায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচটা পেয়ে যাচ্ছ। আমার যারা পুরনো স্টুডেন্ট, তোমরা তো নতুন যারা জয়েন করেছো তারা তো পেয়ে গেছো, যারা পুরনো স্টুডেন্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের রেসপেক্টে আমি দেখবে যে তাদেরকে বলে আমি সেদিনই অ্যাড করিয়ে দিয়েছি, তাদেরকে বলেছিলাম। তো সেই রেসপেক্টে আমি একটু তোমাদেরকে বলছি, এগুলোর পেছনে প্রচুর লেন্দি প্রসেস থাকে, কেবলমাত্র আমার মাধ্যমে নয়, আমাকে বলতে হয়, আমার থেকে তারপর হচ্ছে আমাদের এখানকার অ্যাপ্রুভাল লাগে ম্যানেজারের, সেখান থেকে তার উপর যে গুড়গাঁও থেকে কন্ট্রোল হয় সেই গুড়গাঁওয়ের ম্যানেজারের মানে অ্যাপ্রুভাল লাগে, সেখান থেকে যাই হচ্ছে ডাইরেক্টরের কাছে, সেখান থেকে যাই হচ্ছে ভাইস প্রেসিডেন্টের কাছে, সেখান থেকে তোমার হচ্ছে প্রেসিডেন্টের কাছে, সেখান থেকে তোমার হচ্ছে তার উপরে যে মানে যে সিইও আছে তার অ্যাপ্রুভাল লাগে, সেখান থেকে পুরো প্রসেস যেটা তোমাকে বললাম, তারা আবার পেড টিমকে বলবে, সেই পেড টিম পুরো জিনিসপত্রগুলোকে অ্যানালিসিস করবে, তার উপর বেস করে সেই জিনিসপত্রগুলোকে অ্যাড করবে, যে সবকিছু একটা ভজগট সিচুয়েশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা মানে আমি যে এই যে তোমাকে বলছি না যে এইটা একটা দুম করে তোমাকে মানে অ্যাড করে দিই, স্যার দিন এটা আমাকে অ্যাড করে দিন, এটা করলে খুব ভালো হয়, তো দেখবে যে আমি এটা আমার হাতে থাকে না, ঠিক আছে? এটা এর পেছনে এতটা স্টেপ আমাকে পেরোতে হয়, তবে আমি এই অ্যাপ্রুভাল গুলো আনতে পারি, ঠিক আছে? আমি ঠিক আছে, আমি নিজের দিক থেকে চেষ্টা করব, এটা তোমরা বলে রাখলে আমি শুনলাম, চেষ্টা করব। বাট আমি এটুকু বলবো, তোমাদের প্রত্যেকটা জিনিসপত্রই তো লাইভ ক্লাসে হবে, তো সেখান থেকে জিনিসপত্রগুলো করে নিও, আমি বাকিটা চেষ্টা করব, চেষ্টা করব, ঠিক আছে? চলো এবার শোনো, এবার আর কোনো কথা নয়, এবার আমরা অ্যাক্সিলারেশনের জায়গাটায় আসছি। দেখো, আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? ভেলোসিটি আর স্পিড পড়লাম, তাই তো? আর কোনো কথা বলো না, এখন এখন জিনিসটা শোনো ভালো করে। এবার এই যে অ্যাক্সিলারেশন বলছি, এখানে মাথায় রাখবে, এই যে তুমি ভেলোসিটি পড়লে না, এই ভেলোসিটি কে তুমি যদি টাইম দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে হচ্ছে অ্যাক্সিলারেশন। মানে কি? মানে হচ্ছে এই যে ভেলোসিটি আছে, এই ভেলোসিটি কি? এই ভেলোসিটিকে আমরা বলে থাকি তোমার গিয়ে বেগ। তাহলে বেগ বাই সময় যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা ত্বরণ পাচ্ছি।
তাহলে এখানে আমি কি বলতে পারি, বেগ বাই সময়। যদি আমি এটা বলি তাহলে তার রেসপেক্টে আমি বলতে পারি এটা হচ্ছে তোমার কি অ্যাক্সিলারেশন। বোঝা গেল? এইবার শোনো খুব ভালো করে মন দিয়ে, তুমি আমাকে বলো বেগটা কি, স্কেলার নাকি ভেক্টর? ভাই বেগ হচ্ছে অবভিয়াসলি ভেক্টর কোয়ান্টিটি, কারণ এটা কি ভি ফর ভেলোসিটি, ভি ফর ভেক্টর। তাহলে আমি পরিষ্কার বলতে পারি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা টাইমটা কি কোয়ান্টিটি গো? টাইমটা কি স্কেলার কোয়ান্টিটি নয়? টাইমটা তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে সেই রেসপেক্টে টাইমই বলতে পারি কি এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে একটা ভেক্টর রয়েছে একটা স্কেলার রয়েছে, তাহলে সেই রেসপেক্টে আমি কি বলতে পারছি, একটা এটা কি হচ্ছে পচা আলু। পচা আলু যদি হয় তাহলে পুরোটাই কি করবে, ভেক্টর করে দেবে। তাহলে সেই রেসপেক্টে অ্যাক্সিলারেশন কি হয়ে যাবে গো, ভেক্টর কোয়ান্টিটি। মনে থাকবে, ভেক্টর রাশি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে আজকে ত্বরণ কি রাশি, ভেক্টর রাশি, মনে থাকবে? পুরোপুরি ক্লিয়ার? চলো এবার শোনো, যদি এটা ভেক্টর রাশি হয় তাহলে এর একক কি বলতে পারি? আমি পরিষ্কার বলতে পারি এর এসআই পদ্ধতিতে একক হচ্ছে ভেলোসিটি একক কি, মিটার পার সেকেন্ড পেয়েছিলাম বাই সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বলতে পারি, বা মিটার বাই সেকেন্ড স্কয়ার বলতে পারি। প্রত্যেকে সহমত আমার সঙ্গে? সিজিএস পদ্ধতি যদি আমাকে বলো তাহলে সেক্ষেত্রে কি পেয়েছিলাম, সেন্টিমিটার বাই সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বলতে পারি। এফপিএস পদ্ধতিতে কি বলতে পারি, এফপিএস পদ্ধতিতে বলতে পারি ভাই ফুট বাই সেকেন্ড পেয়েছি, বাই সেকেন্ড পাচ্ছি, তাহলে কি বলতে পারছি, ফুট সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এইভাবে আমরা এককগুলোকে বার করতে পারি। আমাদের এখানে কারোর কোনো সমস্যা নেই ভাই, আরামসে বার করতে পারছি, সহজ জিনিস, তোমরা এবার নিজেরাই করতে পারছো, আমাকে বলা দরকার নেই। ভেরি গুড। চলো এবারে যদি তুমি একক বার করতে পারো তাহলে কি তুমি মাত্রা বার করতে পারবে না? অবশ্যই পারবে, কেন পারবে না? মাত্রা বার করা তুমি শিখে গেছো, তোমাকে আমি ফর্মুলা বলে দিয়েছি, আর কি দরকার? এই তো ভেরি গুড, অলরেডি করতে শুরু করে দিয়েছো। দেখো বেগের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি, এল টি টু দি পাওয়ার -1 বাই কি আছে, টাইম আছে। যদি এটা উপরে উঠে যায় তাহলে কি করতে বলতে পারি, এল টি টু দি পাওয়ার -2। এইটা হয়ে গেল কি আমাদের অ্যাক্সিলারেশন বা ত্বরণের মাত্রা। ঠিক আছে, ভেরি গুড। এই তো চাই, আমি বলার আগেই তোমরা বলে দেবে, এইটাই তো চাই, অসাধারণ। চলো তাহলে অ্যাক্সিলারেশন সম্পর্কিত বিষয় যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি তোমাকে বলে দিলাম। ওকে চলো এইবার দেখো, এই যে অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে তোমার গিয়ে ভেলোসিটি বাই টাইম। এবার খুব ভালো করে মন দিয়ে শোনো, এখানে আমি এর পাশে একটা এরকম তীর চিহ্ন দিচ্ছি, এরকম একটা তীর চিহ্ন দিচ্ছি। স্যার এটা কেন দিলেন? এটা মানে হচ্ছে ভেলোসিটি বাড়ছে, তীর চিহ্ন মানে হচ্ছে বাড়া। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে কি বলছে ভালো করে জিনিসটা বোঝো। আমি তোমাকে বলছি একদিকে তোমার রয়েছে ত্বরণ, ত্বরণ মানে তোমাকে কি বললাম, ভেলোসিটি বৃদ্ধি বাই সময়, তাই তো? আর একটা জিনিস তোমাকে আমি বলছি এর পাশেই মন্দন, মন্দনকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে রিটার্ডেশন। এইটা মানে হচ্ছে ভেলোসিটি কমছে বাই টাইম। স্যার ব্যাপারটা কি একটু বলুন তো? ব্যাপারটা হচ্ছে দেখো ত্বরণ আর মন্দন দুটো একই জিনিস, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে এখানে কতগুলো জিনিস বলছি, দেখো জিডিএস এর ক্ষেত্রে এইচএস ম্যাটার করবে না, জিডিএস এর ক্ষেত্রে কেবলমাত্র মাধ্যমিক ম্যাটার করবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এখানে ত্বরণ বলছে, ত্বরণকে আমরা এ দিয়ে উল্লেখ করতে পারি অ্যাক্সিলারেশন, মন্দনকে আমরা এ দিয়ে উল্লেখ করতে পারি। তাহলে স্যার দুটোর মধ্যে পার্থক্য কি রইল? দেখো যখন আমি ত্বরণ বলছি তখনও ভেলোসিটি বৃদ্ধি বাই টাইম বলছি, যখন আমি মন্দন বলছি তখন আমি ভেলোসিটি হ্রাস বাই টাইম বলছি। এবার তুমি আমাকে বলো
ভেলোসিটি বৃদ্ধি হোক বা ভেলোসিটি হ্রাস হোক, ভেলোসিটি তো ভেলোসিটি, ভেলোসিটির তো আর কোনো পার্থক্য নেই। তাহলে যদি সেটা না হয় তাহলে আমি কি বলতে পারি না যেটাই ত্বরণ সেটাই মন্দন? যদি আমাকে বলো এককের রেসপেক্টে, মাত্রার রেসপেক্টে, বলতে পারি তো? তাহলে যদি সেটাই হয়, ত্বরণ কি ছিল? ভেক্টর রাশি। মন্দন কি? তাহলে সেটাও ভেক্টর রাশি। বোঝা গেল? এবার দেখো এখানে ভেলোসিটি হ্রাস পাচ্ছে, বৃদ্ধি যখন তুমি দেখো, আমি তোমাকে যখন বলছি 2, তুমি 2 লিখছো, তোমাকে যদি 2 এর পাশে কিছু না লিখি তার মানে তুমি কি বুঝবে? 2 মানে হচ্ছে +2। তো ভাই প্লাসকে আমাকে পাশে লিখতে হয়? লিখতে হয় না তো। যদি এটা -2 হতো তাহলে মাইনাস লিখতে হতো। সেই রেসপেক্টে দেখো আমি যখন এখানে প্লাস লিখছি মানে ভেলোসিটি হ্রাস মানে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি মানে এখানে আমি প্লাস লিখবো না, লেখার দরকার নেই। কিন্তু যদি ভেলোসিটি হ্রাস পায় তাহলে আমাকে মাইনাসটা লিখতে হবে, তো সেই জন্য আমি এখানে কি করবো, একটা ছোট্ট করে মাইনাস দিয়ে দেবো। বোঝা গেল? তো ভেলোসিটি এবং তোমার হচ্ছে ভেলোসিটি বৃদ্ধি আর ভেলোসিটি হ্রাস, এই জিনিসটা বোঝাতে গেলে প্লাস আর মাইনাস এই চিহ্নটা তোমাকে দিয়ে দিতে হবে। বোঝা গেল? ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো আমি বলে দিচ্ছি, একবার লিখে নাও। আচ্ছা, কোথায় যেন গেল? পূর্ণিমা, তুমি একবার আমাকে এক্ষুনি এই মুহূর্তে ইমিডিয়েট বেসিসে একবার আমাকে ইয়ে করো, শুভময় স্যার বলে লিখে পাঠাও এই মুহূর্তে এক্ষুনি। কারণ তোমার না মানে মেসেজটা যখন আমি দেখি তখন অলরেডি প্রচুর মেসেজ ঢুকে গেছে, সেই সময় এক্ষুনি লিখে পাঠাও এই মুহূর্তে। ঠিক আছে? আর স্যারকে এখন ফোন করো না, স্যারকে এখন ফোনে পাবে না, কারণ তোমরা অনেকে জানো বা তোমরা জানো না হয়তো, স্যারের গতকাল বিয়ে হয়েছে, স্যারের গতকাল বিয়ে হয়েছে। তো সেক্ষেত্রে সেই রেসপেক্টে তোমরা একটু দেরি করে ফোন মেসেজটা করো বা ফোনটা করো। ঠিক আছে? তুমি মেসেজটা করে রেখো, তুমি পেয়ে যাবে। আচ্ছা, এখানে মেসেজ তো ঢুকছেই না গো, ফোন হ্যাং করে গেছে। এত মেসেজ ঢুকছে, ফোন হ্যাং করে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি বলবো এখন, ফোনটা একটু স্থিত হোক, একটু দাঁড়াও। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি যখন বলবো তখন পাঠাবে, এখন এখন পাঠিও না, একটু দাঁড়াও, আমি তখন একটু পড়িয়ে নিই, তারপর যখন একটু দেখবো স্থিত হয়েছে তখন বলবে। মানে দুমদুম দুমদুম করে মেসেজ ঢুকছে, একটু দাঁড়াও, একটু মেসেজ ফ্লোটা কমুক তারপর করবে। আচ্ছা শোনো, এবার শোনো, তাহলে এই যে ভেলোসিটি বৃদ্ধি বা ভেলোসিটি হ্রাস পেলে এই যে জিনিসপত্রগুলো হলো, এই জিনিসপত্রগুলো তোমাকে আমি বললাম। ঠিক আছে? এবার এই যে টোটাল আমি ত্বরণ মন্দন সম্পর্কে বললাম, এই ত্বরণ মন্দন সম্পর্কিত বিষয় এখানে সব কিছু দেওয়া আছে। কাকে ত্বরণ বলে, কাকে ত্বরণের একক বলে, কাকে তোমার হচ্ছে মন্দন বলে, ত্বরণ মানে মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলে থাকি। ঠিক আছে? কাকে মন্দনের একক বলে, এইসব জিনিসপত্রগুলো দেওয়া আছে। এবার শোনো, এখানে একটা সমত্বরণ সমমন্দন এরকম একটা ব্যাপারটা রয়েছে। ব্যাপারটা কিরকম? ধরো আমি তোমাকে বলছি একটা বস্তু বা একটা গাড়ি এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে। তার কারণ এখানে ভেলোসিটি কি, এখানে ভেলোসিটি বলছি তো, তো এখানে 1 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে। তারপরে বি থেকে যখন সি তে আসছি তখন 1 ঘন্টাতে
কত বেগে যাচ্ছে? 20 কিলোমিটার পার আওয়ার বেগে। আবার সি থেকে যখন ডি তে যাচ্ছি তখনও কি হচ্ছে? 1 ঘন্টায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে এখানে আমি কি বলতে পারি? এরা সমত্বরণে যাচ্ছে। এই তোমার হচ্ছে কোন রকম কোন ত্বরণ নেই এখানে, বলতে পারি। দেখো ভালো করে জিনিসটা, যখন আমি তোমাকে এই জিনিসটা বলছি 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, তার মানে এখানে কি? এখানে কোনো ত্বরণ নেই। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সমান লেভেলে ভেলোসিটি আছে। তার মানে ভেলোসিটি কি বাড়ছে? বাড়ছে না তো, ভেলোসিটি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। কারণ এখানেও 20, এখানে 20, এখানেও 20। তাহলে সেক্ষেত্রে কি? ভেলোসিটি 0, তার মানে ত্বরণ 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যখন আমি এখানে 20 জায়গায় চেঞ্জ করে 30 করে দেব, বা যখন এখানে আমি 40 করে দেব, তখন দেখো 10 করে বাড়ছে, এটাও 10 করে বাড়ছে। তার মানে ব্যাপারটা কি হলো? তার মানে ব্যাপারটা হচ্ছে এরা ত্বরণে আছে। এবং ত্বরণ মানে কি? 10 কিলোমিটার পার আওয়ার এইটা তোমার হচ্ছে বাড়ছে, এখানেও 10 কিলোমিটার পার আওয়ার এটা বাড়ছে। তার মানে এরা সমত্বরণে আছে। বোঝা গেল? এরা সমান ত্বরণে আছে, কারণ কি আছে? এখানে ত্বরণ দুটো সমান। কিন্তু এই সেম জিনিসটাই যদি আমি তোমাকে এরকম বলতাম যে লোকটা এ থেকে বি তে যাচ্ছে, লোকটা বি থেকে সি তে যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, আর সি থেকে ডি এখানে 1 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো এখানে কি হচ্ছে? এখানে দেখো এখানেও কিন্তু ত্বরণ হচ্ছে, কারণ 20 থেকে 30 হচ্ছে মানে 10 বাড়ছে, এখানে 30 থেকে 60 হচ্ছে মানে 30 বাড়ছে। কিন্তু এরা কি সমত্বরণে আছে? সমত্বরণে কিন্তু নেই, এরা অসমত্বরণে রয়েছে। বুঝতে পারলে কেসটা? তার কারণ একবার 10 বাড়ছে, একবার 30 বাড়ছে, এরা অসমত্বরণে আছে। তো এটাই হচ্ছে সমত্বরণ আর অসমত্বরণের গল্প। পুরোপুরি ক্লিয়ার? এই জিনিসপত্র যেগুলো বললাম এগুলোই এই পিডিএফ এর মধ্যে দেওয়া আছে, এগুলোকে একবার পড়ে নেবে। যেটাই তোমাকে আমি ত্বরণের রেসপেক্টে বাড়ার কথা বললাম সেটাই তুমি কমার রেসপেক্টে ভেবে নাও, সেটাই তোমার সমবন্ধন আর অসমবন্ধন হয়ে যাবে। ঠিক আছে, হলো? চলো, এইটা আমরা বুঝে গেলাম। এইবার আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি যে এখান থেকে কি কি তোমাদের প্রশ্ন আসবে। প্রশ্ন বলতে কি? প্রশ্ন বলতে বোঝানো হচ্ছে, হ্যাঁ গ্র্যাভিটির রেসপেক্টে যদি তুমি বলো গ্র্যাভিটি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, কারণ প্রত্যেকটা জায়গাতে তোমার হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে। ঠিক আছে, যখন আমরা ভূপৃষ্ঠে রয়েছি। এবার যখন অবাধে পড়ছে তখন সেখানে আমার গল্প আলাদা আছে, সেটা আমি যখন আসবে তখনই বলবো। শোনো এবার, এবার এখান থেকে অঙ্ক কি আসবে। তো অঙ্কর জন্য আমি তোমাদেরকে 3টে ফর্মুলা দেখাবো, খাতার মধ্যে নোট করো। 3টে ফর্মুলা, এই 3টে ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাবে সব। v is equal to u plus minus at, 1 নাম্বার ফর্মুলা। v square is equal to u square plus minus 2as, 2 নাম্বার ফর্মুলা। s is equal to ut plus minus half at square। 1 সেকেন্ড, এটাকে এইভাবে লিখো না। s is equal to ut plus minus half at square, v square is equal to u square plus minus 2as। এই 3টে ফর্মুলা তুমি পরপর খাতায় লিখবে। কেন লিখবে এবং এটা পরপরই কেন লিখবে? তার পেছনে কারণটা হচ্ছে এটাই যে এই যে 3টে ফর্মুলা বললাম, এই 3টে ফর্মুলা পরপরই তোমাকে জিজ্ঞেস করবে, যে তোমাকে বলবে যে এই যে আমাদের যে গতি সূত্রগুলো রয়েছে, ঠিক আছে, বা তোমার হচ্ছে কাইনেমেটিক্স এর যে কটা ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো, ঠিক আছে, তোমার কোনটা কোন ফর্মুলার মধ্যে পড়ছে তোমাকে এভাবে জিজ্ঞেস করবে যে ফার্স্ট ফর্মুলা কোনটা, v is equal to u plus at, সেকেন্ড ফর্মুলা কোনটা, s is equal to ut plus half at square, থার্ড ফর্মুলা কোনটা, v square is equal to u square plus 2s। ঠিক আছে, হ্যাঁ চলো এইবার এটা কিন্তু অবশ্যই সিকোয়েন্সে মাথায় রাখবে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা কিন্তু মাথায় রাখবে। বোঝা গেল? কারণ এইভাবেই তোমাকে প্রশ্ন পরীক্ষাতে দেবে। এবার শোনো এখানে কাকা কি বলছে। সবার প্রথম বলি ইউ। ইউ মানে কি?
ইউ মানে হচ্ছে প্রারম্ভিক বেগ, ইংলিশে কি বলে ইনিশিয়াল ভেলোসিটি। আমি এখানে আইভি লিখে দিচ্ছি, তোমরা নিজেরা যদি ইংলিশে লেখো তাহলে আইভি মানে ইনিশিয়াল ভেলোসিটি লিখে নিও। ভি যদি বলে তাহলে সেটা কি বলবো, অন্তিম বেগ, এটা আমরা বলতে পারি এফ ভি মানে ফাইনাল ভেলোসিটি। ঠিক আছে, টি মানে কি বলবো, সময়, এটা কি বলবো টাইম। এস মানে কি বলবো, এস মানে বলবো হচ্ছে দূরত্ব। শোনো এবার, যখন তুমি অঙ্ক করবে তখন তোমাকে দূরত্বও দিতে পারে, সরণও দিতে পারে, যা কিছু দিতে পারে। ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বোঝাতে এখানে তখন আমরা এস ইউজ করব, বোঝা গেল? তো এটা তোমাকে মাথায় রাখতে হবে এস হিসাবে, ওকে, অঙ্কর ক্ষেত্রে বলছি। আচ্ছা এবার দেখো এখানে প্লাস মাইনাস আছে, মানে কি, দেখো টাইমটা কোনো নেগেটিভ হতে পারে না, তাহলে আলটিমেটলি নেগেটিভ কে হচ্ছে, এ হচ্ছে। তার মানে যখন দেখবে এর সামনে প্লাস আছে তার মানে এটা ত্বরণকে বোঝাচ্ছে, মানে অ্যাক্সিলারেশন। যদি দেখো এখানে মাইনাস এ আছে তার মানে এটা মন্দনকে বোঝাচ্ছে, মানে কি রিটার্ডেশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে কাকে কি বলে সেটা আমি বললাম। এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কিরকম কি প্রশ্ন পরীক্ষাতে আসবে বা কিভাবে কোশ্চেন গুলো করব, এটা যেন প্রত্যেকের ঠোঁটের জায়গায় লেগে থাকে। ঠিক আছে, এটা যেন প্রত্যেকের ঠোঁটের জায়গায় লেগে থাকে, এই প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, তো এই যে টোটাল জিনিসগুলো বললাম এটা প্রত্যেকে খাতার মধ্যে লিখে নিচ্ছ আশা করি। এটার উপর বেস করে তোমরা প্রত্যেকে অঙ্কগুলো করতে পারবে। ওকে, কিরকম ভাবে করবে দেখো, দেখো আমি তোমাকে বেসিক্যালি অঙ্ক কি করে করতে হয় সেই প্রসেসটা শেখাচ্ছি। আমি কিন্তু অঙ্ক প্র্যাকটিস এখানে করাবো না। অঙ্ক প্র্যাকটিস কোথায় করাবো, যখন আমি তোমাদের আবার গ্রুপ ডি হয়ে যাওয়ার পর যখন তোমাদের অঙ্কগুলো করাবো তখন সেখানে দেখতে পাবে, কিভাবে করবে সেটা দেখে নাও। দেখো তোমাকে প্রশ্ন দিয়েছে একটা কোশ্চেন, ধরো একটি গাড়ি স্থিরাবস্থা থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে। ঠিক আছে, 3 ঘন্টা পর তার ত্বরণ কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। খুব ভালো করে মন দিয়ে জিনিসটা পড়ো, তারপর আমি বলছি। এটা তোমাকে প্রশ্ন দিয়েছে। ফিজিক্সে যখন তোমাকে অঙ্ক করতে হবে তখন তোমাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। কিরকম নিয়ম স্যার, দেখো তোমাকে যা দিয়ে দিয়েছে তার উপর বেশ করে তুমি যেটা সংকেত জানো সেই সংকেতগুলোকে এই সাংকেতিক আকারে তোমাকে পুরো জিনিসটা লিখতে হবে। মানে কিরকম, দেখো সবার প্রথমে বলছি একটি গাড়ি স্থিরাবস্থা থেকে, স্থিরাবস্থা মানে কি, তার ইনিশিয়াল ভেলোসিটি প্রারম্ভিক বেগ, কি বলতে পারি, স্থিরাবস্থা মানে তার কোনো বেগ আছে, নেই তো, তাহলে 0 মিটার পার সেকেন্ড। এবার মিটার পার সেকেন্ড করবো নাকি কিলোমিটার পার আওয়ার করবো, দেখো এখানে কি দিয়েছে কোশ্চেনে, কিলোমিটার পার আওয়ার দিয়েছে, আমি এখানে জিরোটার পাশে কিলোমিটার পার আওয়ার লিখে দাও। আমি যা খুশি লিখতে পারি, কারণ জিরো মানে কি, জিরো মানে কোনো ভ্যালু নেই। এরপর সে কি করছে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, মানে তার পরবর্তী বেগটা কত হয়ে গেছে, 40 কিলোমিটার পার আওয়ার। দিয়ে বলছে 3 ঘন্টা পর, মানে তোমাকে টাইম বলে দিয়েছে 3 ঘন্টা, তোমাকে বার করছে ত্বরণ কত হবে, এই ইজিক্যাল টু কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। এবার তুমি আমাকে বলো এইটার রেসপেক্টে
তোমাকে যে তিনটে ফর্মুলা বলছি সেই তিনটে ফর্মুলার মধ্যে কোনটা আসছে? ভাই সবার প্রথমটাই আসছে। সবার প্রথমটা কি পড়েছি? সবার প্রথমটা পড়েছি হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এবার এখানে কি মাইনাস ইউজ করব? করব না, কারণ এখানে ত্বরণ বলেছে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি কি বলবো, ভি কত আছে 40 দেওয়া আছে, ইউ কত দেওয়া আছে 0 দেওয়া আছে, এ কত বার করতে হবে, টি কত 3। তাহলে আমি বলতে পারি এ ইজ ইকাল টু 40/3, এ ইজ ইকাল টু 40/3। এটা হচ্ছে গল্প। 40/3 কিলোমিটার পার আওয়ার স্কয়ার। ব্যাস এই হলো তোমার ব্যাপার। তো যে কোনো অঙ্ক তোমাকে যখন পড়তে হোক সব সময় মাথায় রাখবে একটা কথা, যা কিছুই ফিজিক্স অঙ্ক করবে, ফিজিক্স অঙ্ক হাতি ঘোড়া কিছু নয়। একটা কথা মাথায় রাখবে, তুমি যখন মেনসুরেশন করছো মানে পরিমিতি করছো, জিওমেট্রি করছো, পাটিগণিত করছো, সেগুলো অনেক বেশি শক্ত এগুলোর তুলনায়। এখানে কেবলমাত্র তোমাকে একটাই চ্যালেঞ্জ, এই ফর্মুলাগুলো একটা জায়গাতে মাথার মধ্যে স্থির করে নেওয়া। আর 2 নাম্বার বিষয় হচ্ছে তোমাকে যেটা দিয়েছে সেটাকে সবার প্রথমে সাংকেতিক ভাষায় লিখে নেওয়া। তুমি দেখবে তোমার যদি ফর্মুলা মাথা থেকে থাকে সঙ্গে সঙ্গে তুমি জিনিসপত্র করে দিতে পারছো। ঠিক আছে, একজনে জিজ্ঞেস করেছে কিলোমিটার পার আওয়ার স্কয়ার কেন হলো। দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়েছো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার পেয়েছো, তাই তো? ত্বরণের এককে তাহলে সেখানে কি দেখতে পাচ্ছ যে সময়ের এককটা দুবার আসছে। বাট যেহেতু এখানে আমি কিলোমিটার পার আওয়ার ধরেছি, তাহলে কিলোমিটার পার আওয়ার স্কয়ার করে দেবো। তুমি ভাবো না, ত্বরণ আমাকে কি বলেছে? ত্বরণ আমাকে বলেছে বার করতে। ত্বরণের ক্ষেত্রে কি জানি আমরা? ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি বাই টাইম। এবার আমি ভেলোসিটি কি বলেছি এখানে? কিলোমিটার পার আওয়ার ধরেছি। তো কিলোমিটার পার আওয়ার, টাইম কত আছে এখানে? আওয়ার। তাহলে কি হয়ে যাবে? কিলোমিটার পার আওয়ার স্কয়ার হয়ে যাবে। কি প্রশ্নে দিয়েছে তার উপর বেস করে হবে। ঠিক আছে, এবার তোমাকে দেখা গেল পরীক্ষার সময় দিয়েছে মিটার পার সেকেন্ডে, তাহলে কিলোমিটার পার তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো প্রথম কাজ যা দিয়েছে সেই অনুযায়ী তোমাকে সাংকেতিক ভাষায় লিখে নেওয়া। সেকেন্ড কাজ তোমার হচ্ছে সমস্ত এককগুলো এক আছে কিনা সেটা দেখে নেওয়া। থার্ড কাজ যে ফর্মুলা ইউজ হচ্ছে সেই ফর্মুলাগুলোকে লিখে নিয়ে সেখানে করে দেওয়া। ডান। ঠিক আছে, এটা হলো ব্যাপার। চলো আর একটা কোশ্চেন করে নি, তাহলে তোমার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একটা কোশ্চেন আর একটা করে নি। চলো ধরো তোমাকেই বলছি, একটা কোশ্চেন তোমাকে দিলাম, একটি গাড়ি স্থিরাবস্থা থেকে 4 মিনিট পর, একটি গাড়ি স্থিরাবস্থা থেকে 4 মিনিট পর 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে। ঠিক আছে, যদি গাড়িটির এখনকার বেগ, যদি গাড়িটির এখনকার বেগ 2.4 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে চার মিনিটে সেটি কত দূরত্ব অতিক্রম করবে? এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন, এটা তোমাকে প্রশ্ন দিয়েছে। ওকে, এবার দেখে মনে হচ্ছে একটু শক্ত প্রশ্ন, জটিল প্রশ্ন, কি হবে চলো একটু ভেবে দেখে নি। আমি তোমায় কি বলেছি? অনেকে 20 অ্যান্সার করতে শুরু করে দিয়েছো। আমি তোমায় কি বলেছি? যেভাবে বলছি সেভাবে করতে থাকো। সবার প্রথম কোশ্চেনটা পুরোটা পড়ে নিলে, পড়া হয়ে গেল। নেক্সট কাজ কি? যা দিয়েছে সেগুলোকে সাংকেতিক ভাষায় লেখা। চলো, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। স্থির অবস্থা মানে কি?
প্রারম্ভিক বেগ 0। এবার দেখো এখানে মিনিট আছে, এখানে মিটার পার সেকেন্ড আছে, এখানে কিলোমিটার পার সেকেন্ড রয়েছে। সেফ কিসে যাওয়া? সেফ কিসে যাওয়া? মিটার পার সেকেন্ডে যাওয়া, কারণ এটা এসআই পদ্ধতিতে একক। আমার সুবিধা সবকিছুতে এসআইতে নিয়ে যাওয়া, এগুলোতে নিয়ে যেতে গেলে হ্যাপা হয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর কি বলেছে, তোমাকে টাইম বলে দিয়েছে কত, 4 মিনিট। 4 মিনিট পরে চেঞ্জ করছি, এখন করছি না। ত্বরণ কত বলে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব ভালো কথা, যাত্রা শুধু করছে। যদি গাড়িটির এখনকার বেগ, মানে তোমাকে এখনকার বেগ বলে দিয়েছে, ভি বলে দিয়েছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড বলেছে, তাহলে 4 মিনিটে, টাইম 4 মিনিটে বলেছে, সে কত দূরত্ব অতিক্রম করবে, মানে তোমাকে এস বার করতে বলেছে। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে টোটাল যা আমরা মানে এই কোশ্চেনের মধ্যে দিয়েছে তার সামাপ আমি এখানে লিখে দিয়েছি। প্রথম কাজ আমার কমপ্লিট, আশা করি এখানে কারোর কোনো সমস্যা নেই, প্রথম কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার গল্পটা হচ্ছে নেক্সট কাজ, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে সবগুলো কি একই এককে আছে দেখে নেওয়া। মিটার পার সেকেন্ড এসআইতে আছে, মিনিটটা কোনো এসআই পদ্ধতিতে একক নাকি? মিনিটটা কিসে একক? মিনিটটা হচ্ছে তোমার গিয়ে নর্মাল একটা একক সময়ের, তাহলে একে এসআইতে কনভার্ট করতে হবে, তাহলে সেকেন্ডে করতে হবে। তাহলে কি করব, 4 কে 60 দিয়ে গুণ করবো, ভাই মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করতে হয় 60 দিয়ে গুণ করতে হয়, এটা নিশ্চয় আমাকে বলার দরকার নেই। তাহলে 240 সেকেন্ড হয়ে গেল। খুব ভালো কথা। মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআইতেই আছে, কোনো সমস্যা নেই, বাট এইটা আছে কিলোমিটার পার সেকেন্ডে। ভাই কিলোমিটার পার সেকেন্ড যেহেতু বলেছে, আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাই তো? এবার তুমি আমাকে বলো কিলোমিটারকে মিটারে কনভার্ট করব কি করে? কিলোমিটারকে মিটারে কনভার্ট করব কি করে? কাজ হচ্ছে একটাই, যে কোনো জিনিস কিলোমিটার থেকে যদি মিটারে কনভার্ট করতে হয় আমাদের কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, করেছি আমরা। তাহলে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে 2.4 কে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2400 মিটার পার সেকেন্ড, তাই তো? 2400 মিটার পার সেকেন্ড। এবার তোমাদের মধ্যে অনেকের এরকম একটা ব্যাপার থাকে, স্যার কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তোমরা এই কিছুক্ষণ আগে বলছিলে স্যার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, না হলে 18/5 দিয়ে গুণ করতে হয়। কত কি কনফিউশনের ব্যাপার মনে হচ্ছিল? ভাই কিচ্ছু না গো, এগুলো কিচ্ছু না, মুখস্থ করো না, মুখস্থ করতে যাবে না। আমি বারবার বলেছি মুখস্থ নয় এগুলো, কি আছে এর মধ্যে? কোনো ম্যাথ ফিজিক্স আলাদা নয়, এটাই কি আছে ভালো করে দেখো। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে, মানে কি আছে, কিলোমিটার বাই আওয়ার। এখান থেকে তুমি যাবে হচ্ছে কোথায়, মিটার বাই সেকেন্ডে, তাই তো? ভাই কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি ওপরে কি লিখবো, 1000 দিয়ে গুণ, তাই তো? তাই তো? চলো নিচে আওয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি হয়, 1 ঘন্টা থেকে মিনিটে যদি কনভার্ট করতে হয় তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, এটা মিনিট হয়ে গেল, 1 ঘন্টা সমান 60 মিনিট। আর 60 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে আবার 60 দিয়ে গুণ করবো, তাহলে 3600 সেকেন্ড, তাই তো? তাহলে কি করলাম আমি, 1000/3600 করলাম। এবার তুমি কাটাকাটি করো, 0 0 0 0, এখানে 5, এখানে 18, তাহলে 5/18 দেখতে পেলে? তাহলে আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হবে, আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার এই সেম গল্পটাই যদি তোমাকে রিভার্স করতে বলে তাহলে তুমি কি করবে? রিভার্স করতে বলছে মানে মিটার পার সেকেন্ড থেকে তোমাকে কিলোমিটার পার আওয়ারে করতে বলছে। ভাই উল্টো করে দাও, 18/5। মুখস্থ না, সবই কোথা থেকে এসছে, মুখস্থ কি আবার? এই জিনিসগুলো থেকে তোমাকে বেরোতে হবে। যখনই তুমি মুখস্থ থেকে বেরোবে তখনই তোমার এগুলো ইজি লাগতে শুরু করবে। কোনো মুখস্থ না, আমরা মুখস্থ করব না। এত ক্লিয়ার? চলো এবার আমি এখানে আসছি, যেটা আমাদের কোশ্চেনে ছিল। চলো এটা এতদূর পর্যন্ত হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে কি ইউজ করবো আমাকে বলুন।
কোন ফর্মুলা ইউজ করবো আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে বলুন কি ফর্মুলা ইউজ করব। দেখো তোমাকে আমি বলেছি তিনটে ব্রহ্মাস্ত্র দিয়েছি, সবার প্রথম ব্রহ্মাস্ত্র ইউজ করো, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি হবে। ভাই এই ব্রহ্মাস্ত্র তুমি ইউজ করো, এখান থেকে আমাকে এস বার করতে বলেছে, এস কোথাও আছে এখানে নেই তো, তাহলে কি করে ইউজ করব, করতে তো পারবো না, তাহলে প্রথম ফর্মুলা আমি ইউজ করতে পারবো না, হয়ে গেল প্রথম ফর্মুলা শেষ। পরের ফর্মুলা কি আছে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, স্যার এটা ইউজ করতে পারবো, দেখে নি, এস বার করতে বলেছে, ইউ আমাদের দেওয়া আছে, টি আমাদের দেওয়া আছে, এ আমাদের দেওয়া আছে, ভাই সবই বার করতে পারবো। এস বার করতে বলেছে, ইউ এর সঙ্গে তুমি যা কিছুই গুণ করো না কেন, টি যতই বেরোক না কেন তুমি জিরোই হবে, তাহলে জিরো হয়ে গেল, প্লাস হাফ লিখে দিলাম, এ কত আছে গো, এ তোমার 10 দেওয়া আছে, টি কত আছে গো, টি তোমার আছে 240, তাহলে 240 ইন্টু 240, তাহলে কত হলো এটা, শূন্য যদি কাটি তাহলে 120, তাহলে এখান থেকে 120 সঙ্গে তুমি কি করবে, 120 সঙ্গে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে গিয়ে কত 240, এটাকে গুণ করতে হবে, মানে 2400 ইন্টু 120, কারণ 240 এর সঙ্গে 10 গুণ হচ্ছে, 2400 ইন্টু 120 মানে কত হলো 24,000 ইন্টু 12, তাই তো, এটা হচ্ছে গল্প, 24,000 ইন্টু 12। এবার সবচেয়ে বেস্ট কি হবে দেখো, 12 4 12 36, হাতে হইলো 36 3 12 করে 24, 24 আর 3 কত হচ্ছে 25 26 27, 276,000, এত কি এত মিটার, তাই তো, এটা হলো তো, এটা হলো কি হলো না বলো আমাকে। দেখো কতজন কতজন আমাকে হ্যাঁ বলছে দেখো, ওরে এখানে 3 গুণ নেই, এখানে 4 গুণ আছে, 4 12 48 হয়, কি করে হ্যাঁ বলছো, আমার এক্সপ্রেশনের সঙ্গে যেও না, তাহলে 4 12 48 যদি হয় তাহলে কি হবে 288,000, 288,000 মিটার। এবার তুমি কি করতে পারো, এটাকে কিলোমিটার করে দিতে পারো, ভাই 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার হয়ে যাবে, তার মানে কি হবে 288 কিলোমিটার, চলো হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে, কি বুঝতে পারলে না, তুমি 24 কে 12 দিয়ে গুণ করো, 24 কে 12 দিয়ে গুণ করো, আমি শেখাবো না। এবার তোমার অনেকে প্রশ্ন করছো স্যার থার্ড ফর্মুলা কে ইউজ করলেন না, কেন থার্ড ফর্মুলার সঙ্গে আপনি এত বৈপরীত্যটা করলেন, এগুলো ঠিক হচ্ছে না, স্যার মানবো না মানবো না, চলো তোমার কথা মানি, চলো থার্ড ফর্মুলা কি ইউজ করতে পারবো, পারবো থার্ড ফর্মুলা ইউজ করতে, দেখে নি, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তাই তো, চলো এবার এখানে আমার ভি দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে আমি কি বলতে পারি দেখো, আমাকে এখান থেকে আমি কি করে বার করতে পারি দেখো, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এবার দেখো আমি একটা কাজ করতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as বলতে পারি, তার মানে আমি এখান থেকে বলতেই পারি যে s ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, আমি কাজের সুবিধার জন্য এটা করে নিলাম, করতে পারি, পারি করতে, চলো এবার দেখো ভি স্কোয়ার মানে কত বলেছে গো 2400 বলেছে, তাহলে 2400 স্কোয়ার করে দিলাম, 2400 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, কোনো ভ্যালু আছে নেই তো, যদি ভ্যালু না থাকে আমি কি করব, আমি ডাইরেক্টলি এখানে 2400 স্কোয়ার করব, 2400 স্কোয়ারও করব না, 2400 ইন্টু 2400 লিখবো যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়, হলো, চলো 2 ইন্টু এখানে কি আছে এ মানে হচ্ছে তোমার কি 10 আছে, এ 10 লিখে দিলাম, শূন্য শূন্য গেল কেটে, 2 দিয়ে কাটলাম 120, 120 2400, তার মানে আবারও সেই একই গল্প, 288,000 এত মিটার, তার মানে 288 কিলোমিটার, এলো একই জিনিস, এখানে 288 এখানে 288 এলো,
হ্যাঁ বলো বলো, কি ডাউট আছে বলো। তুমি যে দিক থেকেই যাও তুমি নাকটাকে দেখবে। তুমি নাকটাকে সোজা ভাবে দেখো, নাক দেখতে হবে। তুমি নাকটাকে ঘুরিয়ে দেখো, তুমি তাও নাক দেখতে পাবে। তোমার দেখা নিয়ে আছে। টি নেই, টি ইউজ করছে না। আমার এই ফর্মুলার মধ্যে টি দেওয়া নেই। আমার যেটা দেওয়ার দরকার আছে আমার এই ফর্মুলাতে আমি ইউজ করতে পারছি কিনা, এটা হচ্ছে ব্যাপার। তুমি যদি এই ফর্মুলা ইউজ করো, টি তোমাকে এক্সেস দেওয়া আছে, আছে পড়ে আছে, কি হয়েছে, কি যায় আছে? এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, যেটাই আমাকে দেওয়া থাকবে সেটাই আমি ইউজ করব। একদম যে কোনো ফর্মুলা ইউজ করবে। তুমি দেখো না, আমি তো সেকেন্ড ফর্মুলা ইউজ করেছি, 288 এসছে। তো আমি যখন থার্ড ফর্মুলা ইউজ করলাম তখনও 288 এসছে। তোমার ইচ্ছা তুমি কি করবে ভাই, তোমার অ্যান্সার আসা নিয়ে কথা। তুমি যেদিক থেকেই দাও, তুমি নাকটা যেদিক থেকেই দেখবে, তুমি নাকটাই তো দেখতে হবে, তুমি তো অন্য কিছু দেখতে পাবে না, কান পা দেখতে পাবে না। তো বুঝতে পারলে? তো সোজা কথায় হচ্ছে এটা, যে তোমাকে এই তিনটে ফর্মুলা মাথায় রাখতে হবে। এই তিনটে ফর্মুলার উপর বেস করে আমাদের যাবতীয় যা আছে সব হয়ে যাবে। ফর্মুলা ভুল করা যাবে না, তাই আমি তোমাকে বললাম যে এই তিনটে ফর্মুলা যেন ভুল না হয়। বোঝা গেল? পুরোপুরি ক্লিয়ার হলো? কারোর মনে কোনো দুঃখ নেই তো? চলো, এর মাধ্যমে তোমাদের কাইনেমেটিক্স 1D, অর্থাৎ কাইনেমেটিক্স এর পার্ট 1D সেটা শেষ হলো। ওয়েভ কি বুঝিয়ে দেবো বলো? হ্যাঁ অবশ্যই। ফিজিক্সের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে একক চেঞ্জ। একক চেঞ্জ তোমাকে ঠিক করে করতে হবে, দেখতে হবে একক ঠিক আছে কিনা, কারণ ওরা তোমাকে এককটাকে ভুল করাবার জন্যই মিক্সড একক দেবে। সেটা তোমাকে একটা জায়গাতে নিয়ে আসতে হবে। হয় তুমি সিজিএস সব নিয়ে এসো, নয় তুমি এসএস তোমার সব নিয়ে এসো। যার যেটা নিয়ে আসবে সেটা যেন একটাই থাকে, অন্য কিছু না থাকে। ঠিক আছে? আমি চেষ্টা করব। ঠিক আছে, আমি চেষ্টা করব অবশ্যই। দেখো, প্রত্যেকেই কিছু না কিছু তোমাদের মনে ইচ্ছা থাকে, দাবি থাকে। আমি চেষ্টা করি যতটা পরিমাণে আমি আমার এন্ড থেকে পারি। আমি যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমি কথা দিতে পারবো না। তবে হ্যাঁ, প্রত্যেকটারই তোমাদের লাইভ ক্লাস হবে, এটা তো হয়ে গেছি। আমি পুরনো গুলোকে আমি অ্যাড করতে পারবো কিনা আমি এখন কথা দিতে পারছি না। চেষ্টা করব আমি, অবশ্যই আমার দিক থেকে চেষ্টা করব। আচ্ছা, এটা কি হলো জানো? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন তোমাদের হলো, পিডিএফ ডান। আমি তোমাদেরকে করাবো, চাপ নেই। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো আসবে না পরীক্ষাতে। কম্প্রেশন আর রেয়ারিফিকেশন। কম্প্রেশন মানে হচ্ছে কমে যাওয়া, রেয়ারিফিকেশন মানে হচ্ছে বড় হয়ে যাওয়া। তো তুমি যখন একটা পুরো ওয়েভ বলছো তখন একটা কম্প্রেশন একটা রেয়ারিফিকেশন হবে, তবে একটা ওয়েভ কমপ্লিট হবে। ঠিক আছে? চলো দেখো, আমি এটার পিডিএফটা তোমাদেরকে ফার্স্টে আপলোড করে দিই। শোনো কতগুলো কথা, এটা তোমাদেরকে পিডিএফটা ফার্স্টে আপলোড করে দিই। এটা অ্যাক্সিলারেশনে তোমাদের পিডিএফ দিচ্ছি, যেটা আমি তোমাদের এখন লিখলাম। অবশ্যই অ্যাক্সিলারেশন রিটার্ডেশন এটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে যে ক্লাসটা নিলাম সেটা তোমাকে দিয়ে দিয়েছি প্রিন্টেড আকারে, যেটা তোমার হচ্ছে মানে
টাইপ করা পিডিএফ সেটা আগেরটাই দিয়ে দিলাম, এটা তোমার লেখা পিডিএফ দিলাম। এবার এখানে আমি টাইপ মানে ক্লাসের নাম্বার চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার গিয়ে কি হলো, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন হলো অ্যান্ড কাইনেমেটিক্স ম্যাথস, এটা আমি করালাম। তোমার কাইনেমেটিক্স 1D কমপ্লিট হলো। দেখো কাইনেমেটিক্স 2D কিন্তু এখন হয়ে যাওয়ার কথা, বাট কাইনেমেটিক্স 2D এর মধ্যে দেখবে কোনো ক্লাস নেই, সবকটা রয়েছে কাইনেমেটিক্স মানে 1 এর মধ্যে। তাহলে স্যার কাইনেমেটিক্স 2D কবে শুরু হবে? আগামীকাল। তো তোমাদের নেক্সট যে ক্লাসটা, আমার যে নেক্সট ক্লাস তোমাদের থাকবে, সেই ক্লাসটা কবে থাকবে? সেই ক্লাসটা থাকবে হচ্ছে আগামীকাল সোমবার দিন। স্যার এটা কবেকার ক্লাসটা? এটা হচ্ছে তোমার গিয়ে ওয়েডনেসডে। ওয়েডনেসডে আমি যেহেতু সেমিনারে থাকছি এটা হচ্ছে না, তার বদলে আমি সোমবার কালকে নেব। কখন নেব আমি তোকে বলে রাখছি এখন থেকেই, 10টার সময় নেওয়ার কথা, হয় 10টা নয় 10:30, এই দুটো সময়ের মধ্যে আমি নেব। ঠিক আছে, কালকে রাত 10টা বা 10:30 এই সময়ের মধ্যে আমি নেব। ঠিক আছে, চলো। আর বাকি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা প্রত্যেকে এই যা যা করালাম এর উপর কোয়েশ্চেন অ্যান্সার করতে চাইছো, তো তোমাদের 10 তারিখে 10th ফেব্রুয়ারি, আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার গিয়ে 8 তারিখ। তো এই যে 10 তারিখে তোমাদের দিনটা কেন বললাম, কারণ এই 10 তারিখে তোমাদের লাস্ট গ্রুপ ডি পরীক্ষা। যেই মুহূর্তে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, দেখবে তার অ্যান্সার কি বেরিয়ে গেছে মোটামুটি ভাবে ওই 15 বা 16 তারিখ নাগাদ। এই সময়ের মধ্যে তোমাদের অ্যান্সার কি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই যে টোটাল সময়টা আছে, এই সময়ে যখন অ্যান্সার কি বেরোবে, তার ঠিক দেখবে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আমি তোমাদের একটা ম্যারাথন নেব ইউটিউবে। সেখানে আমি ইউটিউবের মধ্যে টোটাল গ্রুপ ডিতে যত সায়েন্সের প্রশ্ন এসছে পুরোটা সলভ করাবো। যেমন করে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল করিয়েছি, যেমন করে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল করিয়েছি, তেমন করে আমি তোমাদের টোটাল গ্রুপ ডি করাবো। তবে সেটা কতদিন মানে কতক্ষণ ধরে চলবে আমি বলতে পারবো না, কারণ একটা বড় কোশ্চেন থাকবে। তো কারণ এতগুলো শিফটে পরীক্ষা হচ্ছে, প্রায় 35 দিন ধরে পরীক্ষা, মানে প্রায় 90টা শিফট, প্রায় 100টা শিফট যদি ধরি অ্যাপ্রক্সিমেটলি 100টা শিফট, যেখানে 25টা করে কোশ্চেন, মানে তোমার হচ্ছে 2,500 তোমার কোশ্চেন। বুঝতে পারলে? 2,500 কোশ্চেন আমি করাবো এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি। তো 2 থেকে 2,500 কোশ্চেন তো এখানে থাকবেই। তো এটা আমি একদিনে করাচ্ছি, মানে সেই ম্যারাথন হয়তো তোমার হচ্ছে 10 থেকে 12 ঘন্টা চলবে। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে এখানে করাবো। যখন করাবো তখন তুমি এখান থেকে যা যা কোশ্চেন এসছে, বা তখন আমি 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 চেষ্টা করব এই ক্লাসটা নেওয়ার তোমাদের পুরো ফিজিক্স হয়ে যাওয়ার পর, যাতে তোমরা পুরো ফিজিক্স গুলো যখন তুমি করবে তখন তুমি বুঝতে পারো যে তোমাদের যা পড়ানো হয়েছে সেখান থেকে আসছে কিনা। ঠিক আছে, পুরো জিনিস তোমার ওইখানে কভার হয়ে যাবে। আমি হাবি যাবে নিজের মনে করে করেই লাভ নেই, যেটা পরীক্ষায় এসছে আমি সেটা করাবো। তো সেই জন্য তোমাদেরকে একটু টাইম দিতে হবে আমাকে। তো সেটা মোটামুটি হবে তোমাদের ফিজিক্স বলেছি 28 তারিখে হয়ে যাওয়ার কথা, তার থেকে যদি এক্সটেন্ড করে তোমাদের ওই মার্চ মাসের ওই প্রথম সপ্তাহের মধ্যে আরামসে হয়ে যাবে। তো ততদিনের মধ্যে যখন তোমাদের পুরো ফিজিক্স কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি যখন এই ম্যারাথনে আসবে তখন তুমি ফিল করতে পারবে যে আমি ফিজিক্সে কি ছিলাম, কি হয়েছি, এবং আমি সব করতে পারছি কিনা। সেই দিনই তোমার প্রকৃত জাজমেন্ট হয়ে যাবে যে স্যার যা পড়িয়েছেন সেটা কি প্রপার পড়াশোনা হয়েছে কি হয়নি। বোঝা গেল? দাঁড়াও, আমার কি কি অবস্থা গো। আচ্ছা এইটা দেখতে পাচ্ছি, 1 মিনিট।
তোমার ইয়েটা এসছে। এই তোমার হচ্ছে ইয়ে কি যেন বেশ বলে, কি যেন আমাকে মেসেজ করেছিলে, কোথায় গেল রে ভাই? ইউটিউব চ্যানেল রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি, এই চ্যানেলে। পূর্ণিমা, তোমার চোখের ছবি আছে? চোখের ছবি তো, চোখের ছবি আছে প্রোফাইল পিকচার? তো তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে যাবে। ঠিক আছে, আমি অলরেডি কপি মানে পেস্ট করে দিয়েছি, এখানে চলে যাবে, সেখান থেকে তুমি নিয়ে নিও, দিয়ে কথা বলে নিও। আজকে করো না ফোন, ব্যস্ত আছেন স্যার, মেসেজ করে রেখো, সেখান থেকে আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দিয়েছি, তোমাকেও পাঠিয়ে দিয়েছি। চলো, হ্যাঁ ঠিক আছে, তোমাকেও পাঠিয়ে দিয়েছি। চলো, অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামীকাল ঠিক ওই 10টা বা 10:30টার সময়। ঠিক আছে, সেখানে আমরা কি করব, কাইনেমেটিক্স 2D শুরু করব। কাইনেমেটিক্স 1D কমপ্লিট হলো, কাইনেমেটিক্স 2D শুরু করব। অবশ্যই কাইনেমেটিক্স 2Dটা একটু আপার লেভেলের জিনিস, তো অতি অবশ্যই নিজের মস্তিষ্ককে ঠান্ডা করে তারপর পড়তে আসবে। ঠিক আছে, তো আমি একটা কথাই বলছি প্রত্যেককে, ক্লাস কিন্তু করাতে সময় লাগছে। আজকে আমার কিন্তু 2D হয়ে যাওয়ার কথা ছিল, বাট সবে 1D কমপ্লিট হলো, সময় লাগছে, কারণ তোমাদেরকে এই লেভেলে বোঝাতে হচ্ছে, আমাকে টাইম ইনভেস্ট করতে হচ্ছে, পরে ক্লাস লাগতে পারে। তাই প্রত্যেককে বলছি, যদি সেশন ভালো লাগে, যদি ক্লাস ভালো লাগে, প্রত্যেকে বেরোবার সময় কিন্তু 5 স্টার রেটিংটা দিয়ে বেরিয়েও, যাতে পরবর্তীকালে ম্যানেজমেন্টকে প্রপার অ্যাপ্রোচ করে আমি তোমাদের জন্য ক্লাস লাগিয়ে দিতে পারি। ঠিক আছে বাবা, চলো পরের দিন তোমাদেরকে 2D শুরু করব। চলো চলো, টাটা। হোমওয়ার্ক আমি করিয়ে দেবো বলছি তো গো, আমি তো পুরো জিনিসপত্রগুলো এখানে করাবো, তো তখন তুমি দেখতে পাবে। ঠিক আছে, চলো টাটা।